চারবার খেলা হয়েছে। চারবার খেলেছেন? আর চারবারে ফলাফল জয়ী আছে চারবার। পুটু সিংলা। আচ্ছা আচ্ছা, যেখানে ওই পানু সিং এর বড়টা ছিল সেইখানে ওইখানে মোটামুটি ওই 8-10 মিনিট লাগে জয় হয়েছে। আপনারা জয়ী হয়েছেন? কত ছিল প্রাইসটা তখন? 31,000। 31,000 টাকা জয়ী হয়েছেন। তাহলে এইবার হয়েছেন 51। না, পরাজয় হওয়া কাড়া একটাও জোড়া লিয়া নাই, যতগুলা জোড়া লিয়া আছে সব জিতকার কাড়াই জোড়া লিয়া আছে। এরপর কাড়ার ব্যাপার কাড়াই করবে। যতগুলো মানে দর্শক আসবে আশা করছি পোষানো নাই। কি তেল পুরাটাই ঝুলন্ত হবে। বাদাম খাই ঘুরে যেতে নাই হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা সকলেই জানেন যে আজকে টামনা থানার অন্তর্গত মানাড়া আসরে আজকে বিরাট বিখ্যাত একটি হাই ভোল্টেজ খেলা হতে চলেছে। যাক, এখানে 2 নম্বর কাড়ার জোড়া নিয়ে আগত হয়েছে। তো যাক, জোড়ার মালিকও আছে আর আমাদের যে দাদার এখানে 2 নম্বরে কাড়া আছে সেই মালিকও আছে। তো যাক, ওনাদের কাছ থেকে দুজনের কাছ থেকে দু কথা করে তুলে ধরবো। তার আগে বলে থাকি আজকের এই আসরের সমস্ত খেলাগুলো আপনারা আমার চ্যানেলের পক্ষ থেকে SM পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেখে আসছেন আর আজকেও দেখতে পাবেন। তাই সেই চ্যানেলটি যদি কোনো দাদার সাবস্ক্রাইব করে নাইকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি কথা না বাড়িয়ে আমি ওনাদের কাছ থেকে দু কথা তুলে ধরছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে চিত্তরঞ্জন মাহাতো, গ্রাম রোহিডি, পোস্ট অফিস শুগলাড়া, থানা MGM মানগঞ্জ, জামশেদপুর, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। যাই হোক, বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন? টামনা থানার অন্তর্গত নাড়া গ্রামে। মানাড়া। এখানে হঠাৎ কাড়া নিয়ে আসা হয়েছে, কাড়া লড়াই হোক। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনাদের জোড়াটা কত নম্বরে? 2 নম্বরে। 2 নম্বর। কার নামে ছাড়া হবে? বনমালী মাহাতো। চিত্তরঞ্জন। আপনাদের চিত্তরঞ্জন। আর এই বনমালী বাবুর সাথে মনে জোড়াটা। যাক, প্রাইসটা কত আছে? 51,000। কটার দিকে আজকে এসেছেন? আমরা আসছি এখানে 5টা অবধি। 5টার দিকে? মানে 5টা তো খুব পৌঁছেছেন। যাক, 80,000 মধ্যে আপনাদের তো কোনো অসুবিধা নাই না? কোনো। আপনাদের তো আবার বর্ডারও মানে বর্ডারও টুকটাক তো ওরা দেখা দেখি করবে কি। যাই হোক, এটা আপনাদের মনে ঝাড়খণ্ডের থেকে এসে হয়েছে? হ্যাঁ, ঝাড়খণ্ড। তো ইয়ার পূর্বে এই খেলাটি কোন কোন জায়গায় উঠা হয়েছে না এটা প্রথম এসে হয়েছে? 4বার খেলা হয়েছে। 4বার খেলেছেন? আর 4বারে ফলাফল জয়ী আছে 4বার। দু একটা আসরের নাম খেয়াল আছে কি? এখানে লাস্টে সরবেড়ায় লড়া হয়েছিল। সরবেড়িয়া? ওইখানে ওই নচিবেড়া? না না, এই পুটু সিংলা। আচ্ছা আচ্ছা, পুটু সিংলা। তো ওইখানে যেখানে ওই পানু সিং এর বড়টা ছিল সেইখানে আশ্বিনের একদিন কবে ছিল? একদিনে। ঠিক। তাহলে ওইখানেই লাস্ট খেলা? ওইখানে লাস্ট। তারপরে এরপর ওইখানে কি রকম কি রেজাল্ট হয়েছে? ওইখানে মোটামুটি ওই 8-10 মিনিট লাগে জয় হয়েছে। আপনারা জয়ী হয়েছেন? কত ছিল প্রাইসটা তখন? 31,000। 31,000 টাকা জয়ী হয়েছেন। তাহলে এইবার হয়েছেন 51। তাহলে যাই হোক, এখানে জোড়া পেয়ে খুশি আছেন না? এখন আজকে কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে কমিটির উদ্দেশ্যে আপনাদের কিছু বলার? মাঝামাঝি যাবো, তার বাদে ছাড়া সেরকম ভাবেই ছেড়ে। আপনাদের কাড়া দৌড়ে যায় নাকি? না, ধীরে ধীরে যাবে। তাহলে কি যেমন মাঝ তক্ক নিয়ে মানে আপনারা না বললে যেমন না ছাড়ে কি? আপনাদের কাড়া কি ফরকে? তাহলে কি আপনারা একাই যাবেন না, মানে 3 জনেই যাবেন না 2-1 জন আরো বলতে চাইছেন? যে কমিটির 6 জন যাবো। 6 জন আগে ওটা কথা বলা হয়। আর ভিডিওর মাধ্যমে অবশ্য বার্তা দেওয়া আছে যেমন আপনাদেরকে মানে না আটকায়। যাই হোক, এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2 একটা কথা বলুন আর কি। বলবো কি, মানে জলদি যেমন মেলায় এসে পৌঁছে আর ওই লড়াইয়ের উপভোগটা নিতে পারে। যাই হোক, 4 জায়গায় এর পূর্বে আপনাদের কাড়া জয়ী আছে? 4 জায়গায় জয়ী আছে। আজকের মৌসুম কিরকম বুঝেছে? কিরকম খেলা দেখবেন? অন্যান্য আসরে যেভাবে থাকে ওইভাবেই মৌসুম আছে।
কষ্ট জিনিস তো বলা যাচ্ছে না কি হবে না। যাই হোক, ওখানে তো প্রায় 7-8 মিনিটে মানে জয়ী হয়েছে। আজকে এখানে যদি আপনাদের কারা মাথা জুড়ে, আমি বলছি না যে জুড়বে কেই বলে বা একবার জিতবে কে বলে, যদি মাথা জুড়ে তো 2-5 মিনিট আসার খেলা দেখাবে, দর্শককে লড়াই দেখাবে, মানে মন ভরা লড়াই দেখাবে। হ্যাঁ মনোরঞ্জন দিবে দর্শককে। তাহলে পশু জিনিস বলা যাবে না, আর ওর সাথে তো গল্প করা হয় নাই কি, মাথা দিলে দেখাবে দর্শক। যাই হোক, এইখানে কমিটির উদ্দেশ্যে আর আপনাদের কিছু বলার বক্তব্য নেই? কমিটির উদ্দেশ্যে আর বলার উদ্দেশ্য নেই। জেলা কমিটির যা নির্দেশ আছে ওই নির্দেশেই, কিন্তু ওনার জেলা কমিটির নির্দেশের বাইরে তো যাওয়া চলবে না। যাক, সবাই বলা হলো, একটু আপনার নামটা বলুন। আমার নাম অসিত মাহাতো, গ্রাম হাড়মাডি, পোস্ট শুক্লাড়া, এমজিএম থানা। যাক, আপনি এই কাড়ার পক্ষ থেকে এসেছেন? হ্যাঁ, কাড়ার পক্ষ থেকে এসেছি। তো এখানে যাক, যে দাদার সাথে জড়া হয়েছে আর কি, সেই দাদা আমাদের সামনে আছে, তো ওনার কাছ থেকে দু এক কথা আর কি তুলে ধরছি। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম আছে বনমালী মাহাতো, গ্রাম হাড়াহাসা, পোস্ট অফিস আছে বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাই হোক, এই দাদারা তো আপনাদেরকে মানে একটা কমিটির পক্ষকে যা বলার বললো যে ইনাদের 6 জন যাবে, আপনাদের তো কোনো না না, আপত্তি কোনো নেই। আমাদের মোট হয়েছে যে জিসে কাড়াটা লোহাই দেখাই, দর্শককে খেলা দেখাতে পারি। কাজের দিন চলছে, মানে এই কাজে যে দর্শকরা আমাদের লড়াই দেখতে আসবে, এটাই সবচেয়ে বড় কথা। তো তারা যদি আসেনি সেই খেলাই দেখতে না পাইলো, তাহলে কি হলো? তাহলে সে তেল পড়াই হলো। তো ওটা নাই, আমরা যাতে কাড়া লোহাই হই, খেলা দেখাই দর্শককে, ওইটাই আমরা চেষ্টা করবো। যাক, আজকের মোটামুটি মেলা তো প্রায় শুরু হওয়ার মতন সময় হয়ে গেছে। হ্যাঁ, সময় হয়ে এলো, লোকজন আসছে। মোটামুটি 9টা 9:30 আমরা শুরু করবো। 9:30 থেকে। আচ্ছা, 1 নম্বরে কোনটা বের হবে? ওটা এখন ঠিক ডিসিশন নেওয়া হয়নি, এখন কোনটা বাইরে। তো মাঠ পরিচালক আছে আর কি, নাতে 6 স্টার বাবু, উনারটাই বলতেছিল যে হ্যাঁ, ওটাই বলতেছিল প্রথম ছাড়বো, তারপরে এখন কোনটা ইয়া করছে দেখা যাক। তবে একটা দুটো ছাড়া হবে, তারপরে 1 নম্বর হবে, তখন সিরিয়াল চলবে। যাক, আজকে যে মালিকদের জোড়া দিয়েছেন, আপনার বক্তব্য কি তাদের উদ্দেশ্যে বলা? তাদের উদ্দেশ্য আমার বলার এটাই যে অত দূর থেকে এসে যে জোড়াটা করেছে, আমার সাথে কনফার্ম করেছে, ওটাই আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যেমন খেলা দেখা, হ্যাঁ যেমন খেলা দেখা পারে তো প্রাইজ নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা জেনে কোনো এখানে প্রত্যেকটা কাড়া মালিক তাই নেই, আশায় তো সবগুলা আছে। হ্যাঁ, সবগুলা তো আশাই আছে, আর দর্শকরা হয়েছে লড়াই দেখতে আছে কি। তাহলে এরপর কাড়া মোটামুটি বাইরে হবে কি? হ্যাঁ, প্রায় হতে চললো। হ্যাঁ, আর বেশি সময় নেই। এই দর্শকগুলা আসছে, রাস্তায় আছে, ওইগুলা একটু পৌঁছেলেই শুরু করবো আমরা। এখানে প্রাইজ গুলা কি কি রকম বটে? প্রায় 3টে আছে 51। 3টে মালিক কে কে? 3টে মালিক মানে হারাধন মাহাতো একটা, বনমালী মাহাতো একটা, সন্তোষ মাহাতো, আর ঘনশ্যাম মাহাতো যেটা, ওনার কাড়াই আছে 31,000। আর বাকি 3টা কাড়াই আছে 10-10, আর লাস্টে একটাই আছে 5, মানে 8টা কাড়া। 8টা কাড়া। এখানে খেলা কি রকম ভাবে হতে চলেছে, মানে যে হিসাবে আপনাদের প্রত্যেকটা আশা করছি যে লাগনি কাড়া লিয়ে আছে, মানে পরাজয় হওয়া কাড়া একটা হলো না, হিসাবে ঘুরে পরাজয় হওয়া কাড়া একটাও জোড়া লিয়া নাই, যতগুলা জোড়া লিয়া আছে সব জিতকার কাড়াই জোড়া লিয়া আছে। এরপর কাড়ার ব্যাপার কাড়াই করবে, যতগুলো মানে দর্শক আসবে, আশা করছি পোষানো নাই কি। হ্যাঁ, তেল পুরাটাই ঝুলন্ত হয়ে যাবে। হ্যাঁ, বাদাম খাই ঘুরে যেতে নাই হবে অন্য আসরের মতন যে কাড়াই মুড়ি গেল। হ্যাঁ হ্যাঁ, দর্শকরা আসবে, যত জলদি আছে রাস্তায় আসে গেলে জলদি করে যেমন পৌঁছে, এটাই বলছি। যাই হোক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিও নিয়ে আবার একটু পরে ফিরে আসবো, ততক্ষণে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে খেলাগুলো দেখার জন্য SM পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে আজকেই না দরকার কি রকম মৌসুম আছে, তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো। দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো। আর কার মাতন
কে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে ও তোর বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো